আপনার বক্তব্যে উঠে এসেছে যে মমতা ব্যানার্জি বিভিন্ন জায়গায় মন্দির, জগন্নাথ মন্দির, দুর্গাঙ্গন, মহাকাল মন্দির করছে। তো উনি তো একটা নির্দিষ্ট রাজনীতি করছে। এক্স্যাক্টলি হুমায়ুন কবির মুর্শিদাবাদে বাবরি মসজিদ করছে। মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী যদি হিন্দুত্ববাদ রাজনীতি করতে পারে, হুমায়ুন কবির কি মুসলিমদের এই রাজনীতি করতে পারে না? দেখেন, ধর্ম নিয়ে রাজনীতিটাই অনুচিত এবং ইসলাম বিরোধী। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আদর্শ মানি না। তো মমতা বন্দ্যোপাধ্যায় যেটাই করবে সেটা আমাকে করতে হবে, পাল্টা দিতে হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় রাজকোষের টাকা খরচা করে এটা করেছে। তো হুমায়ুন কবির কি রাজা হয়েছে, শাসক হয়েছে? হয়নি। অতএব আপনারা জানেন আমরা এর আগে বহু বিপদ পড়েছি, এখনো পুরো ভারতবর্ষে আমাদের পিটাই হচ্ছে। রাজবাড়ির ফল ভালো হয় না, ঠিক আছে? আজকে হুমায়ুন কবির ছেলে গ্রেপ্তার হয়ে গেছে। অতএব আপনি যেইখানে থাকবেন, ওই বলো না জলে থেকে কুমিরের সঙ্গে করতে নেই, পুরা চায় বিজেপি আরএসএস চায় যে আপনি মসজিদ বানান, বাবরি মসজিদই বানান এবং সেইটা নিয়ে পুরো দেশে উত্তেজনা ছড়াক। আখেরে ইমোশনাল হতে তো সবারই খুব ভালো লাগে। আমি ইমোশনাল হতে পারিনি, এই জন্য অনেকে কটূক্তি আমার করেছে। কিন্তু প্রকৃতপক্ষে বলুন তো, আমাদের পাড়ায় পাড়ায় মসজিদগুলো বিরান আছে। সত্যি কি আমাদের মসজিদ দরকার, নাকি স্কুল কলেজ ইউনিভার্সিটি দরকার? আপনি 1000 মসজিদ করেন না, আপনার বাবরি মসজিদই করতে হবে। এই জিদটা কেন? এতে আপনার সুবিধা কি আপনি বলুন তো? এতে সুবিধাই একটা হলো, পাড়ার মসজিদগুলো করার জন্য ওই স্কুটি লাগিয়ে, অটো লাগিয়ে, মাইক লিখে বলতে হয় এক বস্তা সিমেন্ট দিয়ে দাও, একটু রড দিয়ে দাও, একটু টাইল দিয়ে দাও, তোমার জান্নাতে ঘর হবে। ভিক্ষা করে বেড়াতে হয়, বছর বছর মসজিদ কমপ্লিট হচ্ছে না। আর এখানে মসজিদ হওয়ার আগে শত শত কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি কোটি ইট হয়ে গেল। তো বাবরি মসজিদের মজা আপনি খুব ভালো করে টের পাচ্ছেন, কিন্তু মজার রেজাল্ট কি হবে সেইটা তো সময় বলবে। এক্ষেত্রে আরেকটা জিনিস উঠে আসছে যে বরাবরই হিন্দুত্ববাদের রাজনীতি করে শুভেন্দু অধিকারী একটা জায়গা তৈরি করেছে। এক্স্যাক্টলি পাল্টা যদি হুমায়ুন কবির দেয়, আপত্তি কোথায়? কারণ আপনাদের মতন অনেক নেতা পশ্চিমবঙ্গে আমরা দেখেছি যে কন্টিনিউ লড়াই করছেন, কিন্তু এই যে আবেগ, এই আবেগ থেকে কাজে রাজনীতি করছে, সেটা কিন্তু এখন তৈরি হয়নি, এখন তৈরি হচ্ছে। এটা নিয়ে আপনি কি বলবেন? এটা আপনাদের একটা নতুন, আমাদের সকলের জন্য নতুন এক্সপিরিয়েন্স। কিন্তু এই আবেগটা ধরে রাজত্ব কায়েম যদি হয়ে যায় তাহলে তো খুব ভালো কথা। কিন্তু সেইটার আমি কোনো চিহ্নমাত্র দেখছি না। উনি যে কথাগুলো বলছেন, কখনো বলছেন বিজেপিকে পাওয়ারে আনবো, কখনো বলছেন আমাকে 90টা সিট দাও তবে মসজিদ বো। তো প্রথমেই সব কথা খুলে বলতে হতো যে আগে আমাকে 90টা সিট, তাহলে 90 সিট যখন দরকার 90টা সিট আপনি জিতে নিন, তারপরে মসজিদ করুন। এখন শর্ত আপনি চাপাচ্ছেন, এই শর্তগুলো কিন্তু মসজিদের শর্তের সঙ্গে ম্যাচ করছে না। আপনি মসজিদের সঙ্গে এবারে রাজনীতিকে জুড়ছেন, সদাবাজি হয়ে যাচ্ছে। এইটা আকাঙ্ক্ষিত নয়। বাবরি মসজিদ অন্যায় হয়েছে, তার জন্য আমরা কংগ্রেসকে আজও খুশি, আরএসএসকে খুশি, এবং এরা যে সবাই আমাদের বড় আঘাত দিয়েছে, সিনায় আমাদের বহুত চোট আছে। আমি বাবরি মসজিদ করার পক্ষে, কিন্তু আমি বলবো যেদিন আমাদের ক্ষমতা হবে, দম হবে, ওই জায়গায় ওই স্পটে গিয়ে আবার মসজিদ বানাবো। আপনার রাজত্ব ছিল, মসজিদ বানিয়েছেন, আপনার রাজত্ব চলে গেছে, আপনার মসজিদ ভেঙে গেছে। শুধু বাবরি মসজিদ ভেঙেছে কি? কাটরা মসজিদ ভাঙেনি, আদিনা মসজিদ ভাঙেনি। তো আপনার ব্যথা শুধু বাবরি মসজিদকে নিয়ে কেন? ভূমিকম্প পড়ে গেছে, তো আমি নামাজ কেন পড়বো না, রিপেয়ার কেন করবো না? হুমায়ুন কবির যদি পারে তাকে সাধুবাদ জানাবো, ঠিক আছে, কিন্তু বলা আর করার মধ্যে অনেক ফারাক হয়। বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল যখন আরএসএস রাষ্ট্র ক্ষমতায় ছিল না, সেইটা ভেঙেলে এইটা তো আমাদের একটা টক্কর নেওয়ার ব্যাপার না। জি, তুমি বেটা ভেঙেছো, আমি তো করে দেখাবোই, তাই তো? তো সেই ক্ষমতাটাও তো আপনার থাকতে হবে। আপনার কি মনে হয় এই যে বাবরি মসজিদ করার সময় সেন্ট্রাল ফোর্স নেমে গেল আপনার সিকিউরিটি দেওয়ার জন্য, হাইকোর্ট আপনাকে পারমিশন দিয়ে দিল, রাজ্য সরকার পুলিশ নামিয়ে সহযোগ করলো, এরা কি বাবরি মসজিদের বন্ধু? এরাই বাবরি মসজিদ ভেঙেছে। এই বাবরি মসজিদ ভাঙার পরেও তিনবার মমতা বন্দ্যোপাধ্যায় এই বিজেপির সঙ্গে সংসার করেছে, কেন্দ্রের ক্যাবিনেট মন্ত্রী ছিল। তাহলে এরা আজকে মনে হয় শাসন মানে হিন্দু রাষ্ট্র করতে যাচ্ছে। আপনার কি মনে হয় বাবরি মসজিদ কমপ্লিট করতে দেবে? বাবরি মসজিদের উস্কানিতে পুরো দেশে আগুন জ্বলবে, আর জ্বলছে সেটা। আর সব থেকে বড় কথা, রাজনীতি যে হিন্দুত্ববাদ টিকিয়ে রাখতে হবে। ধর্মীয় রাজনীতি যতক্ষণ না হবে তো তৃণমূল মরে যাবে, বিজেপি মরে যাবে। যদি ধর্মের রাজনীতি ছেড়ে দিয়ে, মানে যদি রোজগারের, শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্রতা, জমি অধিকার, এইসব সুরক্ষা, নারী সুরক্ষা, এইসব নিয়ে যদি প্রশ্ন আসে, তাহলে সেখানে তৃণমূল টিকবে না, সেইখানে বিজেপিও টিকবে না। অতএব ওরা সহযোগিতায় বাবরি মসজিদে করছে, কারণ ও চায় ধর্মের রাজনীতি, মন্দির মসজিদের রাজনীতি হোক। এবারে আপনারা মানুষ বিচার করবে। না, কিন্তু ধর্মের রাজনীতি না,
দোষের কথা কি? আমরা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মহাকাল মন্দিরকে সমর্থন করেছি নাকি ওই জগন্নাথ মন্দিরকে সমর্থন করেছি? আমরা যদি দুই রকম কথা বলতাম, যদি এমন করতাম যে না মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করেছি আর হুমায়ুন কবির বিরোধিতা করছি, তাহলে আপনি দ্বিচারিতা বলতেন। আমরা বলেছি রাজনীতি ধর্ম নিয়ে করাটা অন্যায়। এবারে মানুষের মত আলাদা থাকতে পারে, মানুষের ভিন্ন মত থাকতে পারে, কিন্তু আমরা একটাই কথা মনে করি, ধর্ম নিয়ে রাজনীতি করা উচিত না। যেমন বিজেপি বলেছিল আমাকে জেতাও, আমি তোমার মন্দির বানিয়ে দেবো, বানিয়ে দিয়েছে। এখন হুমায়ুন কবির সাহেব বলছেন যে আমাকে 90 থেকে 100টা সিট দাও, আমি মসজিদ বানিয়ে দেবো। তাহলে ফারাকটা কোথায় থাকলো? মানুষ তো এটাকে সেন্টিমেন্টালি নিচ্ছে। মুসলিম লীগ বলেন যত রাজনৈতিক দলের সব ধর্মভিত্তিক রাজনৈতিক দল ভাবে মানুষ, সেটা না, সব দল ধর্মভিত্তিক দল নয়। ভাবে তো লোক, হ্যাঁ, ভাবে তো। দেখুন, এতে আগের লাভ যদি হয় তো খুব ভালো, আর যদি ক্ষতি হয় তাহলে আপনার কি লাভ? মানুষ ভাবলেই তো সেইটা ভালো কথা নয়, মানুষ তো ভুলও ভাবতে পারে, খারাপও ভাবতে পারে। অসীম সরকার রিসেন্ট একটা মন্তব্য করেছে কোরআনের নিয়ে, এটা কি বলছে? অত্যন্ত জঘন্য কুরুচিকর মন্তব্য, কিন্তু আপনাকে বলতে হবে যখন কোনো জিনিস কেউ করে তার উদ্দেশ্যটা বলতে হবে। অসীম সরকার ফেসে গেছে। অসীম সরকার নমশূদ্র, মতুয়াদের এবং যারা বাংলাদেশ থেকে আমার ভাই বোনেরা এসছে কোনো এক সময়, তাদের নাগরিকত্বের একটা সংকট এসছে। তাদেরকে আর শান্তনু ঠাকুর মিলে তাদেরকে বলেছে তোমরা সিএতে ফর্ম ফিল আপ করো, নাগরিকত্ব পাবে, তোমরা বেঁচে যাবে। এখন সিএতে ফর্ম ফিল আপ করার পরেও সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছে নাগরিকত্ব যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ ভোটার লিস্টে নাম আসবে না। তার মানে ভোটাধিকার হারালো, আর নাগরিকত্ব এখন পাচ্ছে না, আর পাবেও না। এই যে ফাঁসিয়ে দিয়েছে, এখন দেখুন ওই শান্তনু ঠাকুরকে মতুয়ারা মারতে যাচ্ছে, একে গাল দিচ্ছে, তখন এটাকে ঘুরিয়ে কি দিতে হবে কি কোরআনের উপরে একটা আক্রমণ করে হিন্দু মুসলিম বিদ্বেষ। এই ঘটনায় যদি মুসলমানরা উত্তেজিত হয়, চতুর্দিকে ওর কুশপুত্তি লেখা দাঁড় করে। আমার কথা হলো সঠিক তথ্যটা তুলে ধরুন, কোরআনে ঠিক কি আছে। যে আয়াতটা ফেসবুকে আপলোড করেছে, সঠিক তথ্যটা সঠিকভাবে ব্যাখ্যা করে দেন, পুরো ভারতবর্ষের মানুষ, পৃথিবীর মানুষ দেখুন। আর আমি তো সবাইকে বলি নিজের ভাষায় কোরআন পড়ুন। যদি মনে হয় কোরআনে কিছু ভুল আছে বা খারাপ কিছু আছে, আপনারা নিজে দেখুন আর বিচার করুন। এই খুঁজতে গিয়ে বহু লোক ইমান এনেছে, বহু লোক ইসলাম গ্রহণ করেছে খুঁজতে গিয়ে যে কোরআনে কি ভুল আছে। বহু বড় বড় বিদগ্ধ পণ্ডিত, ফাদারের চার্চ পাদ্রী, তারা পর্যন্ত ইমান গ্রহণ করেছে। তা আমি বলবো কোরআনকে জানুন। ও উস্কে দিয়েছে, যেমন ধরুন এই সাতানিক ভার্সেস আসার পরেও ইসলামের গতি বেড়েছে। আর টুইন টাওয়ার ধ্বংস হওয়ার পর যখন ইসলাম মুসলমানকে সন্ত্রাসবাদ বলা হয়েছিল, তখনও কিন্তু ইসলাম বিস্তার করেছে। সরকারের কথায় যদি কেউ খুঁজতে শুরু করে, আমার মনে হয় আরো বেশ কিছু লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করবে। ঐতিহাসিক সত্য, ওর ভিতরে কোরআনের আয়াত লেখা আছে, সবকিছু আছে, ওর কনস্ট্রাকশন সবকিছু। মসজিদ, আর মসজিদ তো কখনো মন্দির ভেঙে হয় না, আর মসজিদ কোনো চুরি করার জায়গাতেও হয় না, নিজের জমিতে হয়। তাহলে মন্দিরের জায়গায় মসজিদ হয়েছে, এটা কখনোই মেনে নেওয়ার মতো কথা।